হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পরিচালান দিয়ে হাজির করার একটি মন্ত্র। যে কোনো মানুষকে আপনারা পরিচালান দিয়ে মুহূর্তের ভিতর হাজির করতে পারবেন। অনেকেই চেয়েছিলেন মন্ত্রটি, যার কারণে দিচ্ছি আপনাদের উপকারের জন্য এবং আপনাদের কথা রাখতে গিয়ে আজকে আমি এই পরিচালান মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করলাম। পরিচালান দিয়ে হাজির করার এই মন্ত্র কিভাবে মানুষকে আপনারা খুব সহজেই আপনাদের কাছে হাজির করবেন। অনেকেই জিন চালানি চেয়েছিলেন, দিয়েছি। অনেকেই পরিচালান চেয়েছিলেন, যার কারণে আমি আবার দিচ্ছি। এই পরিচালন মন্ত্রর মাধ্যমে আপনারা কিভাবে দূরের মানুষকে কাছে আনবেন। যে কোনো মানুষকে খুবই অল্প স্বল্প সময়ে যদি কাছে আনতে চান তাহলে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা আপনাদেরকে করতে হবে, কার উপরে কাজটা করবেন। পৃথিবীর যে কোনো মানুষের উপরে এই কাজটা আপনারা করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সবসময় ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে যদি আপনি কাজ করেন কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিন্তু আপনার ভিতরে নীতি এবং আদর্শ যদি ঠিক না থাকে, যদি আপনার কাজটা যদি অন্যায় কাজে ব্যয় করেন বা অন্যায় কাজে যদি এটাকে প্রহার করেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন এই মন্ত্রটা কি কি কাজের উপরে উদ্দেশ্য করে আপনারা প্রয়োগ করতে পারবেন। যদি কোনো ব্যক্তিকে আপনি ভালোবেসে কাছে আনতে চান আনতে পারবেন। পাওনাদারকে আপনি কোনো ব্যক্তির কাছে অনেক টাকা পয়সা পাবেন তাকে উপস্থিত করতে চান করতে পারবেন। এমনকি কোনো ব্যক্তিকে আপনি আপনার কাছে নিয়ে গোলাম বানিয়ে রাখতে চান রাখতে পারবেন। এটা এমন একটা কাজ, কিন্তু সাবধানতার সঙ্গে আপনাকে করতে হবে। কোনো জালিমের উপরে যদি আপনি জুলুম করেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, কিন্তু মাজলুমের উপরে যদি আপনি অন্যায়ভাবে জুলুম করেন আপনি নিজেই জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কথাগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। এখন আসুন এই কাজটা যে করবেন, কাজ করার পূর্বে একটা কথা না বললেই না। এই কাজটা করার জন্য আপনাকে নিরামিষী কিন্তু হতে হবে। 3 দিন পর্যন্ত আপনাকে নিরামিষী হয়ে এই কাজগুলো করতে হবে। এখন কাজ করেন, অনেকেই বলেন যে গুরুজি কাজ করলাম, এই কাজটা এভাবে করলাম কিন্তু হলো না। আমি যেটা বলি সেটা তো তার ধারের কাছেও নাই, দেখা যায় আরেকটা করে বসে আছে। এই যে ভাই আপনারা কাজে যে বারবার ভুল করেন, বারবার যে উল্টাপাল্টা করেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই যে নিয়মগুলো বারবার আপনাদেরকে বলা সত্ত্বেও আপনারা নিয়মগুলো কেন যে ভুল করেন এটাই তো আমি বুঝি না রে ভাই। বুঝি না কেন, এটা বুঝি না। হ্যাঁ, আসলে আমি এটাই তো বুঝি না যে কেন আপনারা বারবার এই বিষয়গুলো ভুল করেন। তো যাই হোক, এই ভুল বিষয়গুলো যাতে সংশোধন হয়ে যায় এর জন্য যা করণীয় আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিও দেখতে হবে। কোনো স্কিপ করা চলবে না, কোনো কাটা চলবে না। পরিপূর্ণভাবে দেখার পর আপনি এই ভিডিও দিয়ে কাজ করবেন, কাজ হবে। কিন্তু আপনি দেখলেন না, সামান্য আংশিক দেখলেন, অল্প স্বল্প কিছু কথা টেনে টেনে দেখলেন আর শুনলেন, নিয়মকানুন বোঝার কোনো বালাই নাই। আপনি কাজ করলেন, কাজ হলো না। দোষ দিলেন চ্যানেলের, দোষ দিলেন তান্ত্রিকের। ভাইরি, সমস্যাটা তো আপনার, আপনি অন্যকে দোষারোপ করেন কেন? প্রকৃত ভালো মানুষ যারা তারা তো অন্যর দোষ চোখে দেখে না, নিজেরটাই বারবার সামনে পড়ে। কিন্তু যারা মানুষের দোষ ধরে ঘুরে বেড়ায় এরা তো নিজের দোষটাকে কখনোই চোখে দেখতে পারে না। এখন আসেন আপনি কিভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবেন, কার উপরে লাগাবেন। যে কোনো ব্যক্তির উপরে আপনি মন্ত্র প্রয়োগ করতে পারেন, যে কোনো ব্যক্তিকে আপনি আপনার কাছে হাজির করতে পারেন। সেটা হয়তো হতে পারে যে একজন ব্যক্তির কাছে আপনি পাওনাদার আছেন, অনেক টাকা পয়সা পান, সে আপনাকে দেখা দিচ্ছে না, ধরা দিচ্ছে না, কথা বলতেছে না, লুকিয়ে আছে বা পলে আছে, সে আপনার আড়ালে আছে, চক্ষু আড়ালে আছে, তাকে আপনি কিন্তু হাজির করতে পারবেন এই পরিচালন মন্ত্র দ্বারা। এমনকি যদি আপনার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে বা সে দূরে কোথাও চলে গেছে, সে আপনার কাছে আর ধরা দিচ্ছে না বা আপনার সঙ্গে কথা বলতেছে না, তাকেও আনতে পারবেন। আপনার ভাই বাসা থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছেন না, যদি আল্লাহ তাআলা জীবিত রেখে থাকে তাহলে আপনার পরিবারের সে ফিরে আসবে। আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনার সামনে উপস্থিত এবং হাজির করার জন্য এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন। বশীকরণ হিসাবে অত্যন্ত কার্যকারী। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে এই মন্ত্রের উপরে চালান দিয়ে তাকে বশীকরণ করতে পারবেন। আসুন আপনাদেরকে নিয়ম সম্পর্কে আলোচনা এবং বিস্তারিত আমি খুবই অল্প স্বল্প কথার ভিতরে বোঝানোর চেষ্টা করছি।
অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আপনি ভিডিওটা দেখেন, যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে তাহলে আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যান। কারণ আপনি আমার ভিডিও পরিপূর্ণ যদি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আগাগোড়া, আর আগাগোড়া বুঝতে না পারলে আপনি কাজ করলে কাজ হবে না, কাজের সফলতা পাবেন না। অতএব সাবধান, ভিডিও যদি ভালো লাগে দেখেন, যদি ভালো না লাগে আপনি আপনার মন থেকে বলছে আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যান। ধন্যবাদ। এটা হচ্ছে নিয়ম এবং এটা হচ্ছে মন্ত্র। এই যে পরিচালন দিয়ে নারী পুরুষ হাজির করা, এটা হচ্ছে মন্ত্র। এই হুলন্ত পরি ফুলন্ত পরি তোর নাম দেলাপরি, এখান থেকে শুরু, ঠিক আছে। আর এখান থেকে এই যে রিং সোয়া, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো সুরি রিং, এখানে এখন যে সুরি আছে, এখানে আপনি সুরি বলবেন হবে না। এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে, ভালোভাবে মুখস্থ ঠোঁটস্থ করে তারপরে আপনারা পড়বেন এবং কাজ করবেন। নিয়ম: রাতে একা রুমে পাক পবিত্র হয়ে বসে খুশবো জ্বালাইয়ে সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাইয়া লাল সাদা হলুদ ফুল সামনে রেখে মন্ত্র 7 বার পরে 7টি হাতে তালি দিবা। তারপর 4 কোণে 4টি ফুল দিয়ে তালি দিবা। কাজ শেষ হয়ে গেলে 3 দিনের ভিতরে সে হাজির হইবে 100% হাজির হবে। ঠিক আছে, সে যদি জীবিত থাকে, দুনিয়ায় থাকে, তাহলে 3 দিনের ভিতর হাজির হবে। তবে ভুলেও এগুলো প্রবাসীদের উপরে কেউ প্রয়োগ করবেন না। সে ব্যক্তি ওখানে মারা যাবে, এখানে আপনি মারা যাবেন, তার মরার আগেই আপনি কিন্তু মরবেন। কথাটা মাথায় রাখেন। কারণ 3 দিনে কোনো প্রবাসীকে আপনার সামনে হাজির করা সম্ভব হবে না। কাগজপাতির একটা ব্যাপার আছে, পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, অনেক ঝামেলা আছে, এয়ারপোর্টের ঝামেলা আছে, ফ্লাইটের ঝামেলা আছে। এই জন্য কখনোই এদের উপরে করবেন না। আর ওকে যদি 3 দিনের ভিতরে হাজির করতে না পারেন, যে পরীকে আপনি চালান দিয়ে কাজটা করার জন্য আপনি চালানি দিলেন, ওই পরী যখন ওকে হাজির করতে না পারবে, আপনাকে দুনিয়ার থেকে মনে করেন আখেরাতে হাজির করবে। এই জিনিসটা আপনি মাথায় রাখেন, কারণ জিন পরী নিয়ে ঠাট্টা বিদ্রুপ এগুলো ভালো না। আর এগুলো খেলার জিনিস না যে আপনি মন চাইলো আর আপনি খেললেন তো খেললেন, না খেললেন, এমনটা না। এই আমল যখন শুরু করবেন, আমল শেষ করতে হবে। যদি আমল শেষ করতে না পারেন তাহলে ঝামেলায় পড়ে যাবেন। কথা বুঝলেন? এগুলো সাধারণ কোনো বিষয় না, জিনিসগুলো মাথায় রাখবেন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নেবেন। আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।